ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাসমূহের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। শুনানিতে দাবি ও আপত্তি নিয়ে মতামত তুলে ধরেছেন আবেদনকারীরা। এদিকে ইসির সীমানা নিষ্পত্তি সংক্রান্ত শুনানিকে একতরফা বলছে এনসিপি সহ অনেক দলের নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের লক্ষ্যে জমা হওয়া আবেদনের উপর শুনানির দ্বিতীয় দিনে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবনের কিছু আসন নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে শুনানিতে অংশ নেন অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুনানিতে যোগ দেন আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দরা, স্থানীয়রাও যোগ দেন শুনানিতে। শুনানি শেষে আসনগুলোর সীমানা নিয়ে দাবি ও আপত্তি নিয়ে মতামত তুলে ধরেন বক্তারা। কমিশন উইদাউট হ্যাভিং রিজন এই ডিসিশনটা নিয়েছে। আমরা তীব্র বিরোধিতা করছি এবং ডেভেলপমেন্টের জন্য ওই এলাকার অবহেলিত এলাকার ডেভেলপমেন্টের জন্য আসন 4 যেভাবে ছিল, যে অবস্থা ছিল সেটা করা শ্রেয় বলে আমি মনে করি। এদিকে এনসিপি সহ অনেকের অভিযোগ, নির্বাচন কমিশনের শুনানিতে মতামতের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের। আজকেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আমি, আমার দলের পক্ষ থেকে অথবা আমি একজন নাগরিক হিসেবে আমি একজন আবেদনকারী ছিলাম, আমিও আমার বক্তব্য উপস্থাপন করতে পারিনি। সীমানা নির্ধারণের 4 দিনের চলমান শুনানির 2 দিন 38 আসনের শুনানি সম্পন্ন করেছে কমিশন। আর 27 আগস্ট বুধবার পর্যন্ত বাকি 45টি সহ মোট 83টি আসনের শুনানি সম্পন্ন করবে ইসি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।